বইয়ের নাম সেফটি ইন কেমিক্যাল ল্যাবরেটরি। রাসায়নিক গবেষণাগারে কিভাবে নিরাপদ থাকা যায় তার উপর নির্দেশনা তুলে ধরা এর বিষয়বস্তু। আফগানিস্তানে নারী লেখকের বই হওয়ায় যেসব বই নিষিদ্ধ হয়েছে এটিও তার মধ্যে একটি। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচি থেকে নারীদের লেখা সব বই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তালেবান সরকার। বিবিসি বলছে, শুধু নারীদের লেখা বইই নয়, ইসলামী শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে আরও বহু বিষয় নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মানবাধিকার, নারী বিষয়ক অধ্যয়ন, সংবিধান, ইসলামী রাজনৈতিক আন্দোলন, পাশ্চাত্যের রাজনৈতিক চিন্তাধারা নিয়ে অন্তত ৬৮০টি বই। বিশ্ববিদ্যালয়গুলোকে জানানো হয়েছে এসব বইয়ের পরিবর্তে এমন পাঠ্যসূচি ব্যবহার করতে হবে যা ইসলাম বিরোধী নয়। গেল মাসেই তালেবানের উচ্চশিক্ষা উপমন্ত্রী জিয়াউর রহমানের স্বাক্ষর করা একটি ৫০ পাতার নির্দেশিকা বিশ্ববিদ্যালয়গুলোর কাছে পাঠানো হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোকে ১৮টি বিষয়ের উপর পাঠদান বন্ধ করতে বলা হয়েছে, যার মধ্যে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, নারীর সমাজতত্ত্ব, যোগাযোগে নারীর ভূমিকা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত আছে। তালেবান সরকারের দাবি, ইসলাম বিরোধী কোনো বিষয় যেন পড়ানো না হয় তা নিশ্চিত করতেই ধর্মীয় আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত আফগানিস্তানের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও বিপর্যস্ত করবে। বিশাল সংখ্যক বই নিষিদ্ধ হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোকে বিকল্প পাঠ্যসূচি তৈরিতে বিপুল সময় ও সম্পদ ব্যয় করতে হবে। নারী লেখকদের বইয়ের পাশাপাশি ইরানি লেখক ও প্রকাশকদের আরও ৩০০টি বইও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বলছে, ইরানি প্রভাব ঠেকানোর উদ্দেশ্য এই নিষেধাজ্ঞা। গেল সপ্তাহে অশ্লীলতা রোধে ১০টি প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট নিষিদ্ধ করে তারা। তালেবানের দাবি, তারা নারীদের অধিকারকে সম্মান করে, তবে তা ইসলাম ও আফগান সংস্কৃতির নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।